ছাগলনাইয়ে টনসিল অপারেশনের প্রস্তুতিকালে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন। ফেনী থেকে এম.এ. কাজী আজিমের রিপোর্টে থাকছে বিস্তারিত। ফেনীর ছাগলনাইয়া উপজেলার মানারাত হাসপাতালে টনসিল অপারেশনের প্রস্তুতিকালে মনিকা আক্তার তিশা নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই তার মৃত্যু হয়েছে। তবে ঘটনার সুষ্ঠু তদন্তে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বজনদের ভাষ্যমতে বৃহস্পতিবার 11 জুন বিকেল 4টার দিকে মনিকা আক্তার তিশাকে ছাগলনাইয়ার মানারাত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার আশিক এলাহি তাকে জরুরি ভিত্তিতে টনসিল অপারেশনের পরামর্শ দেন। অপারেশনের জন্য প্রায় 30,000 টাকা নির্ধারণ করা হয় বলেও দাবি করেন তারা। আমি বারবার কইছি আমার রুগী এটে মারা গেছে, রুগীর লড়াচড়া নাই, সেগুলোর মধ্যে রুগীর ভিতরে বলে রু আছে, তাড়াতাড়ি ফেনে দিতে বলে। আমি বলছি আমরা ডাক্তার দেন, আমাদেরকে লোকে ডাক্তার গিয়ে দিয়ে ফেনে দিতেছি। আমরা স্টারলাইন হসপিটালে রুগীরে ঢুকাইতে মারিনো, ডাক্তার বলছে 1 ঘন্টা আগে মরে গেছে। অভিযোগ রয়েছে রাত 8:30টার দিকে অপারেশনের পূর্বে একটি ইনজেকশন প্রয়োগের পর হঠাৎ করে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে রোগীর অবস্থা আশঙ্কাজনক জানিয়ে তাকে দ্রুত ফেনীর স্টারলাইন স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। স্বজনদের দাবি, স্টারলাইন স্পেশালাইজড হাসপাতালে আইসিইউতে ভর্তির পূর্বেই সেখানে দায়িত্বরত চিকিৎসকরা রোগীকে পরীক্ষা করে জানান তিনি অপারেশনের পূর্বে ইনজেকশন দেওয়ার পরেই মৃত্যুবরণ করেছেন। ঘটনার খবর পেয়ে শুক্রবার 12 জুন হাসপাতালটি পরিদর্শন করেন ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু তাহের। তিনি জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি হাসপাতালটির অপারেশন থিয়েটার ওটি 5 দিনের জন্য সাময়িকভাবে সিলগালা করা হয়েছে। ডাক্তার আবু তাহের বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। মোহাম্মদ জাহিদ, আমার বাড়ি হচ্ছে বক্স মাহমুদ, আমার শালির বাড়ি হচ্ছে পশ্চিম জোয়ার, ওনাদের বাপের বাড়ি হচ্ছে বল্লভপুর। ওনার গলায় শুধু সামান্য টনসিল ছিল। ওনার অপারেশনের জন্য আমি ডাক্তার কাছে মানারাত হসপিটালে নিয়ে আসি। ডাক্তার আমাকে বলে যে ইমার্জেন্সি অপারেশন করা লাগবে। উনি আরও 15 দিন আগে ওনাকে দেখছে, সব কিছু করছে। এখন আমি বললাম যে আমাদের প্রস্তুতি নেই, কত ইমার্জেন্সি আপনারা অপারেশনটা করান। এখন ওনারা আমাদের কাছ থেকে 30,000 টাকা কন্ট্যাক্ট করি, সব কিছু করি, ওষুধ করি, সবগুলো দিই। ওনারা এখন আমাদেরকে রুগীটার ভিতরে ঢুকাইয়ে রে, ওনারা রুগীটা বাইরে করে না তাল বানা করে। তখন আমি আইসিইউ ঠেলে ঢুকে গেছি। ওনাদের কন্ডিশন দেখার পরে দেখলেন আমার রুগীর অবস্থা বাড়ানো। তখন ওনারা আমাদেরকে বলে হসপিটালে নেওয়ার জন্য ফেলে দিয়ে। আমি বললাম যে আমার রুগী কেন হসপিটালে নেব, কী হয়েছে ওনার, উনি এত ফুলছে কেন? কত ওই ইনফেকশন করছে। আমার কাছে সম্পূর্ণ ডকুমেন্টস আছে, ওই ইনজেকশনের ডকুমেন্ট আছে। যদি কোনো ইনজেকশন ওনারা চুরি করে থাকে তাহলে ওনাদের কাছে রাখি দিয়েছি। যেগুলো আমি পাইছি এগুলো আমি রিসিভ করছি, এগুলো আমি কালেকশন করে রাখি দিছি। এখন আমার রুগী মারা গেছে, আমি এই মানা হসপিটালের ডাক্তারের আমি সুষ্ঠু বিচার চাই।